বছর পর আমার ভালোবাসার মানুষটি আসবে বিদেশ থেকে। কত কথা, কত আবেগ, কত ভালোবাসা জমে আছে, সব বলবো তোমায়। জানি না এত বছর পরও কি তোমার মনে আমার জন্য ঘৃণা আছে, নাকি ঘৃণাটা ভালোবাসার রূপ নিয়েছে। আমি জানি ভাইয়া, তুমি আমার উপর রাগ করে থাকতেই পারো না। আমি এতক্ষণ যার কথা বলছিলাম সে হচ্ছে আমার মামাতো ভাই জঙ্কুক। ছোটবেলায় আম্মু মারা গিয়েছে, আব্বু আর একটা বিয়ে করে দেশের বাইরে থাকেন। আমাকেও সাথে নিতে চেয়েছে, কিন্তু আমি চাইনি। মাসের শেষে আব্বু আমার জন্য হাত খরচ দিয়ে থাকেন। নবাবজাদি, এভাবে এখানে বসে আছিস কেন মরার মতো? একটু পর আমার ছেলে আসবে, ওর সামনে যাবি না, কথাটা যেন মনে থাকে। যা, ওর রুমটা ভালো করে পরিষ্কার করে আয়। এই বাড়ির কাজের মেয়ে না, তুমি ভালো করে জানো। জানি জানি, যাচ্ছে না কেন এ বাড়ি থেকে? ওর সৎ মায়ের কাছে 4 বছর আগেও আমার ছেলেটার মাথাটা খেয়েছে, এখন খাওয়ার জন্য বসে আছে অপয়া মেয়ে। কান্না করতে করতে বেরিয়ে আসলাম রুম থেকে। মামি আমায় একটুও পছন্দ করেন না। কেন করেন না তা আমার জানা নেই। আগে খুব আদর করতো আমায়, শুধুমাত্র নিজে ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য এত কষ্ট অপমান সহ্য করে পড়ে আছি। সকাল গড়িয়ে দুপুর হলো, এর মাঝে সমস্ত কাজ সেরে ফেলেছি। ভাইয়ার পছন্দের সব খাবার রান্না করেছি। আগে কাজ পারতাম না ঠিক, কিন্তু এখন এই কয়েক বছরে সব শিখে গেছি। সন্ধ্যার পর ভাইয়া আসলো, হালকা সাজে সেজেছি, একটা সুন্দর শাড়ি পরেছি। নিজে সবাই কত খুশি ভাইয়াকে পেয়ে। আমি সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছি। ভাইয়া সবার সাথে কত সুন্দর হেসে হেসে কথা বলছে, কত সুন্দর হয়ে গেছে। আচ্ছা, ভাইয়া কি এখনো আমার সেই আগের মতোই ভালোবাসে, নাকি বিদেশে গিয়ে ভুলে গেছে? সবার জন্য গিফট এনেছে, সবাই অনেক খুশি গিফট পেয়ে। আমাকে ভাইয়া দেখেও না দেখার মতো আছে, আমাকে গিফট দিল না। খুব কষ্ট পেয়েছি। পরক্ষণে মনে হলো হয়তো ভুলে গেছে গিফট দিতে। এগিয়ে গিয়ে বললাম, ভাইয়া আমার গিফট কোথায়, আমায় দিবি না? গিফট খুঁজেছি বলে ভাইয়া যে এমন একটা কাজ করবে কখনো ভাবিনি। সাহস কি করে হয় তোর? বাড়ির কাজের লোক হয়ে মালিককে তুই বলে ডাকিস, আর কাজের লোকের জন্য কিসের গিফট আনবো আমি? হ্যাঁ, বেয়াদব মেয়ে। চোখ দিয়ে পানি পড়ছে। ভাইয়া আমায় মারলো, আমায় কাজের লোক বললো। বিদেশ থেকে এসেছে বলেই তো। বেশ হয়েছে জঙ্কুক, আরো দুটো দে তো। ওই অপয়া, তোকে বললাম না আমার ছেলের সামনে আসবি না, যা এখান থেকে। জঙ্কুক, পাগল হয়ে গেছিস তুই? ও আমাদের ফুপুর মেয়ে, আর তুই ওকে কাজের লোক বলছিস? যেটা সত্যি সেটাই তো, আর এই নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি। এই কাজের মেয়ে, আমার ব্যাগগুলো আমার রুমে নিয়ে এসো। জঙ্কুক, বিদেশে গিয়ে একই হাল করেছো তোমার। তুমি চুপ করো তো। ছেলেটা আমার এত বছর পর দেশে এসেছে, তোমার বোনের মেয়েকে যেতে বলো। রোজ তুমি কিন্তু এরই মাঝে। থাক না মামু, চুপ করো, আমি নিয়ে যাচ্ছি লাগেজগুলো। সুগা ভাইয়া, পারবো আমি। এই বলে লাগেজগুলো নিয়ে ভাইয়ার পিছন পিছন গেলাম। রুমে ঢুকতেই, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কথা কানে যায় না? আমার পা থেকে জুতোটা খুলে দে তাড়াতাড়ি। টুপটাপ চোখ বেয়ে পানি ঝরছে। ভাইয়ার পা থেকে জুতোটা খুলে রাখলাম। এভাবে মরা কান্না কাঁদছিস কেন তুই? আমার লাগেজ থেকে জামা কাপড় বের করে দে, আমি শাওয়ার নেব। আর শোন, আমি যা যা বলবো সাথে সাথেই করবি, মনে থাকে যেন। কাজের লোককে কিভাবে টাইট দিতে হয় আমার ভালো করেই জানা আছে। হায় রে ভালোবাসা, যার জন্য এত অপমান কষ্ট সহ্য করে সব থাকতেও ভিখারির মতো পড়ে আছি, আজ সেই আমাকে কাজের লোক বললো। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাক, আমি বললে ওয়াশরুমে গিয়ে দিয়ে আসবি। কিছুক্ষণ পর, জামা কাপড়গুলো দিয়ে যা তাড়াতাড়ি। ওয়াশরুমে ঢোকা কি ঠিক হবে? কি করব বুঝতে পারছি না। কথা কানে যায় না তোর? কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো আমি? পা টিপে টিপে ভিতরে ঢুকলাম। ওনাকে এই অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেললাম। এই নিন আপনার জামা কাপড়। চোখ বন্ধ করে আছিস কেন তুই? আমায় দেখতে ভালো লাগছে না? ছি ভাইয়া, কি বলছো এসব তুমি?
এই বলে বেরিয়ে আসতে নিলে পা পিছলে ভাইয়ার উপরেই পড়ে গেলাম। ঝর্ণার পানিতে দুজনেই ভিজে একাকার। ভাইয়ার হাত ক্রমাগত আমার জামার ভিতরে যাচ্ছে। উঠে দাঁড়াতেও পারছি না। শক্ত করে আমার কোমর জড়িয়ে ধরে আছেন উনি। কি হচ্ছেটা কি? ছাড়ো না আমায়। কেন? আরাম পাচ্ছিস না? ছি, বিদেশে গিয়ে মানুষ এমন হয়ে যায়, তোমাকে না দেখলে তা বুঝতে পারতাম না। এই বলে জোর করে ছেড়ে দিলাম। যাই বলিস তে, তোর ফিগারটা জাস্ট ওয়াও। আর ওই যে বুকের তিলটা, ইচ্ছে করছে এক্ষুনি খেয়ে ফেলি। গায়ে শক্তি দিয়ে ভাইয়াকে একটা থাপ্পড় দিলাম। ছি ভাইয়া, ছি, তুই এত খারাপ হবে কখনো ভাবিনি। জঙ্কুক বাবা, খেতে এসো তাড়াতাড়ি। আসছি আম্মু। এই তোর লেকচার দেওয়া বন্ধ হলে জামা কাপড়গুলো পরিষ্কার করে শুকাতে দে যা। এই বলে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল জঙ্কুক। ভাইয়া এত খারাপ কি করে হলো? আগে তো এমন ছিল না। তে আনমনে কথাগুলো বলছে আর কাপড় ধুচ্ছে। তো কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। তোর সাহস কি করে হয় মালিককে তুই তুকারি করে বলা? নেক্সট টাইম যেন না শুনি, মনে থাকে যেন। জঙ্কুক, একটু বেশি হয়ে যাচ্ছে না? আরে সুগা, তুই ভিতরে আয়। তুই জানিস না তে কেমন? যে মেয়ে জীবনে এক গ্লাস পানি ঢেলে খায়নি, সে মেয়ে আজ কাজের মেয়ের মতো বাড়ির সমস্ত কাজ করছে, শুধুমাত্র তোকে ভালোবাসে বলে। তোর থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট অপমান সহ্য করে আছে। আর সেই তুই কি না? ভাবতেও পারছি না তুই এমনটা করবি। কই, বিদেশে থাকতে তো প্রতিদিনই। আর কিছুই বলতে পারলাম না। চুপ সুগা, বেশি বলে ফেলছিস। যে যেমন তার সাথে তেমন করাই উচিত। এই বলে খেতে চলে গেল জঙ্কুক। ভাইয়া, তুমি আমার জন্য অযথাই জঙ্কুক ভাইয়ার সাথে রাগারাগি করছো। আমাকে নিয়ে ভেবো না তুমি। খেতে আয় বোন, তুমি যাও, আমি আসছি। কিরে নবাবজাদি, ঘরে বসে কি করছিস? আমাদের খেতে দেবে কে শুনি? ফকিন্নি কোথাকার। মা, দোষ তো তোমাদের। এমন কাজের লোক রেখেছো কেন বাড়িতে? বের করে দিতে পারো না? তোর বাবার জন্যই তো পারছি না, দরদ উতলে পড়ে। কি শুরু করেছো তোমরা মা ছেলে? চুপ করবে একটু? ওই তুই দাঁড়িয়ে আছিস কেন? সবাইকে খেতে দে। সবাইকে খেতে দিলাম। হাজারো কষ্টের মাঝে এক ফালি খুশি এসে বাসা বাঁধলো। ভাইয়া আমার রান্না করা খাবার খাচ্ছে। মা, খাওয়াগুলো খুব মজা। কি হয়েছে বাবা, মজা হয়নি? ওই হারামজাদি, কি রান্না করছিস তুই? তোর জন্য ছেলেরা কিছু খেতেও পারলো না। এই খাবার মানুষে খায়, মুখে নেওয়ারও যোগ্য না। এতক্ষণ তো ঠিকই খাচ্ছিলি ভাইয়া, মুখে মুখে তর্ক করিস তুই, বেয়াদব মেয়ে। জঙ্কুক, তে তো ভুল কিছু বলেনি। খাওয়ার তো ঠিকই আছে। এতক্ষণ তো তুই ঠিকই খাচ্ছিলি। এত কথা শুনতে চাই না আমি। কাল থেকে যেন এই মেয়ে আর রান্না না করে। এই বলে রুমে চলে গেল জঙ্কুক। এতক্ষণে বুঝেছি জঙ্কুক, কেন এমনটা করলি তুই। এতই ভালোবাসিস তাহলে কেন কষ্ট দিচ্ছিস থেকে? রাতে রুমে শুয়ে আছি। ভাইয়ার বলা কথাগুলো বারবার কানে বাজছে। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম মনে নেই। মাঝরাতে হঠাৎ অনুভব করলাম কেউ আমার ঠোঁটগুলো দখল করে আছে। ঘরে তো কেউ নেই, তাহলে কি আমার মনের ভুল? দরজা জানালা সব বন্ধ, মনের ভুলই হবে আমার। এই বলে শুতে গেলাম। হঠাৎই হাত গেল গলার দিকে। ওমা, এ কি? আমার গলায় এই চেনটা কোথা থেকে আসলো? লাইট জ্বালালাম, আয়নার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর চেনটা, কিন্তু কোথা থেকে আসলো? তাহলে কি সত্যি সত্যি আমার রুমে কেউ এসেছে? কিন্তু কে এসেছে? আর এসেই বা আমার সাথে এমনটা করলো কেন? ধ্যাত, ভাবতে পারলাম না। চেনটা খুলতে গেলাম, খাটে আবার এটা কি? দেখে তো মনে হচ্ছে একটা চিরকুট। খুলে তো পুরোই অবাক। তোমার গলার চেনটি যদি খোলো, তাহলে তোমার সবচেয়ে কাছের মানুষটার ক্ষতি করে দেব। কথাটা যেন মনে থাকে। আমার কাছের মানুষের ক্ষতি করবে মানে? আমার কাছের মানুষ তো ভাইয়া। কে এই আগন্তুক? আমায় হুমকি দিচ্ছে, আবার চেনও উপহার দিল। ব্যাপারটা বোধগম্য হলো না। অনেক রাত হয়েছে, তাই ঘুমিয়ে পড়লাম। খুব সকালে উঠে নামাজ পড়ে নিলাম। তারপর বাইরে গিয়ে দেখি বড়মামি রান্না করছে। কি হলো, উনি তো রান্না করেন না, তাহলে আজ এত সকালে কেন?
ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস তুই? তোর হাতে রান্না জঙ্কুক খাবে না বলেছে, তাই আমাকেই রান্না করতে হচ্ছে। থালা বাসনগুলো পরিষ্কার করে তারপরে জঙ্কুকের রুমে গিয়ে ঝাড়ু দিবি। কাজ সেরে ঝাড়ু হাতে নিয়ে ভাইয়ার রুমের দিকে গেলাম। আস্তে আস্তে ঝাড়ু দিতে লাগলাম। ঝাড়ু দেওয়া শেষ, কিন্তু বিছানা গোছাবো কি করে? ভাইয়া উঠুন, মামি ডাকছে আপনাকে নাস্তা করার জন্য। ভাইয়া, উফ, এত সাত সকালে এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? মামি ডাকছে নাস্তা করার জন্য, আর বিছানা গোছাবো আমি, উঠুন। ঘুম থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল জঙ্কুক। সুন্দর করে বিছানাটা গুছিয়ে আসতেই নিলাম, তখনই, ওই তোকে যেতে বলেছি আমি, নিচে কাজ আছে তো। আগে আমার কাজ, তারপর বাকি সব। তোমার আবার কি কাজ ভাইয়া? আর বলতে পারলাম না, হুট করে আমার ঠোঁট দুটো দখল করে নিল। অনেক জোরাজুরি করেও পেরে উঠতে পারলাম না। বেশ অনেকক্ষণ পর ছাড়লেন আমায়। ছি ভাইয়া, তুমি আমার সাথে এমন একটা জঘন্য কাজ করতে পারলে? ও মা, বেশি কিছু তো করিনি, এইটুকুতেই এমন অবস্থা হলে কি করে হবে? এখনো তো সব বাকি। মানে মানে তুই আমার ঘুম নষ্ট করলি, তাই এটা তোর শাস্তি, বলে রুম থেকে বেরিয়ে গেল জঙ্কুক। বিদেশে গিয়ে এত খারাপ হয়ে গেলি তুই? হঠাৎ কাল রাতের কথা মাথায় এলো। কাল রাতে যে মানুষটা আমায় কিস করেছে, আর এখন ভাইয়া কিস করেছে, দুটো জিনিসই এক মনে হলো। তাহলে কি কাল রাতে ভাইয়াই আমার রুমে ঢুকে? না না, কি ভাবছি এসব আমি? ভাইয়া কেন হবে? নিচে সবাই নাস্তা করছে, আমি এক পাশে দাঁড়িয়ে আছি। কি রেতে, তুই দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, বস। তোমরা খাও, আমি পরে খাবো, এখন খিদে নেই আমার। মিথ্যা কেন বলছিস তুই? পরামুর ভয়ে তুই খেতে চাচ্ছিস না, বুঝি না আমি। এদিকে আয়। আহ সুগা, বাড়ির কাজের লোক বসবে মালিকদের সাথে? জঙ্কুক, তুই কিন্তু বেশি বলে ফেলছিস। জঙ্কুক তো ঠিকই বলেছে সুগা, ওদের সাথে খেয়ে নেবে পরে। তুমি ঠিক বলেছো ফুপি। কি রে জঙ্কুক, উঠে গেলি কেন? খাবি না? তোর জন্য সকাল সকাল উঠে নাস্তা বানালাম। কাজের মেয়ের জন্য তোমাদের এত দরদ ভালো লাগছে না, আর খাবো না আমি। হারামজাদি, তোর জন্য আমার ছেলেটা খেলো না, তোকে তো আমি মেরে ফেলবো আজ। বড়মা, টেকে ছাড়ো, তোমার কোনো অধিকার নেই টেকে মারার। সুগা, তুই আমার উপর কথা বলছিস? ঠিকই তো বলছে, তোমার কোনো অধিকার নেই। মা, বাড়িতে এত চেঁচামেচি হলে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আমি, বলে রাখলাম। আরে তোর গলায় এত সুন্দর একটা চেন কোথায় পেলি? আসলেই তো, ওই হারামজাদি, এটা কোথা থেকে পেলি তুই? চুরি করিসনি তো? মামি, আমি চোর নই। ফুপি, ওই চেনটা আমার চাই। তোর তো সবই চাই, লোভী মেয়ে একটা। সুগা, তুমি এভাবে ওকে অপমান করতে পারো না। সবাই আমায় এত অপমান করছে, ভাইয়া তোর কি খারাপ লাগছে না? আগে তো কেউ কিছু বললেই তুই আমার হয়ে কথা বলতি, আর এখন? তে মনে মনে ভাবতে লাগলো। কি রে, চুপ করে আছিস কেন? বল, কোথায় পেলি? কি বলবো এখন? এই চেনটা, ওই চেনটা আমায় দে, তোর গলায় মানাচ্ছে না। না না মানে, দে বলছি। এটা আমার মায়ের চেন, এটা কাউকে দিতে পারবো না আমি। আমার বাড়িতে খাচ্ছিস থাকছিস, আরও চেনটা চাইলো দিচ্ছিস না। কি শুরু করলে তুমি? মেয়েটাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না তোমরা? আমি আর কোনো কথা শুনতে চাই না, তে তুই ঘরে যা। যাচ্ছি মামু। এই কোথায় যাচ্ছিস তুই? আমার রুমে খাবার নিয়ে আয়। এই বলে রুমে চলে গেল জঙ্কুক। খাবার বেড়ে ভাইয়ার রুমে গেলাম। টেবিলে রেখে চলে আসতে নিলে পিছন থেকে বলে উঠলো, এই তোকে যেতে বলেছি, খাবার টেবিলে কেন রেখেছিস? তুমি ছিলে না, তাই রেখেছি। কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকবি, এত মুখে মুখে কথা বলবি না। নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগলাম। কি রে, নিচের দিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা। খুব সাহস বেড়ে গেছে তোর, তাই না? শাস্তি পেতে হবে তোর। শাস্তির কথা শুনে গলা শুকিয়ে গেল। আবার মারবে না তো? তে করুণ চোখে তাকিয়ে থাকলো। এই খাবারগুলো তুই খাবি এখন, এগুলো তো তোমার জন্য। চুপ, যা বলছি তাই কর। তোর কি মনে হয় এই ঠান্ডা খাবারগুলো আমি খাবো? ভাইয়ার ভয়ে ভয়ে প্রায় অনেকটা খাবার খেয়ে নিলাম। কি রে, বসে আছিস কেন? পুরোটা শেষ কর। খুব খিদে ছিল, খাবারগুলো খুব মজা ছিল, অনেকদিন পর এত মজার খাবার খেলাম। এবার প্লেটটা নিয়ে যা এখান থেকে।
বেরিয়ে আসতে নিলে হঠাৎই হ্যাচকা টান দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন আমার। কিছুক্ষণ পর ছেড়ে দিলেন। এভাবে তাকিয়ে আছিস কেন তুই? তোর পেট ভরেছে, আমার তো ভরেনি, তাই পেটটা ভরিয়ে নিলাম। আমার ছেলে আজ এত বছর পর দেশে এসেছে, সেই সূত্রে বাড়িতে আজ একটা পার্টি অ্যারেঞ্জ করব। আমরা আর সমস্ত আত্মীয়জনদের ইনভাইট করব। তুমি কি বলো? সব তো ঠিক করে রেখেছো, আমি আর কি বলবো, যা ইচ্ছা করো। সুগা, ডেকোরেশনের দায়িত্বটা তুই নিবি কেমন? জেনি, ন্যান্সি, তোরা আমার সাথে সাথে থাকবি। আর তুই যারা রান্না করবে তাদের সাথে কাজ করবি। কিচেনে অনেক থালা বাসন আছে, যা গিয়ে পরিষ্কার করে আয়। কিচেনের সমস্ত থালা বাসন পরিষ্কার করতে লাগলাম, কিন্তু কেউ একজন খেয়াল করছে তা তার অজানা। তুই তো এমন ছিলি না তোর মাঝে চঞ্চলতা ভাব, সারাদিন হই হুল্লোড়, নাচানাচি, সব কোথায় গেল? যতদিন না তোর মধ্যে আমি আবার এসব ফিরে পাবো, ততদিন অবধি তোর শাস্তি বরাদ্দ থাকবেই। সন্ধ্যার দিকে, শোন একটু। জি মামি, বলো। মেহমানদের ড্রিঙ্ক সার্ভ করবি তুই, মনে থাকে যেন। আচ্ছা। জেনি, এই নাও, এটা তোমার জামা। ন্যান্সি, এটা তোর। একে একে সবাইকে নতুন ড্রেস কিনে দিল মামি। সবাই কত খুশি। বর্মা, সবাইকে দিলে, তেকে দিলে না কেন? ওর তো আছে সুগা, ওকে আর কি দেব? সুগা, দিন দিন কাজের মেয়ের প্রতি তোর দরদ তো উতলিয়ে পড়ছে। জঙ্কুক, কি করে এতটা পাল্টে গেলি তুই? এত কথা হচ্ছে কেন? সবাই গিয়ে তৈরি হয়ে এসো, একটু পর মেহমানরা এসে পড়বে। ভাইয়া, কেন এতটা পাল্টে গেলি? তুই তো আমার সব ছিলি, কেন এমন করছিস তুই? আমার কথা কি তোর একটুও মনে পড়ে না? শুধু ছোটবেলায় একটা ভুলের জন্য এত শাস্তি দিচ্ছিস আমায়। অন্যদিকে, তুই যা করেছিস এটাই তোর শাস্তি। ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। বেরিয়ে এসে দেখি খাটের উপর একটা প্যাকেট রাখা। এটা এখানে কে রাখলো? ভিতরে কি আছে দেখি তো, কি আছে? এটা সুন্দর একটা টপস, ব্ল্যাক কালারের, কিন্তু কে রেখে গেছে? একটা চিরকুট আছে। এই জামাটা আজ পার্টিতে পরবে, যদি না পরো কালকের কথা নিশ্চয় মনে আছে। কে এই মানুষ? আমাকে গিফট দিচ্ছে, আবার হুমকিও দিচ্ছে। আজব মানুষ, আমি কি তাকে চিনি? কি করে বা জানলো আমাদের বাড়িতে আজ পার্টি আছে? তাহলে কি আমাদের আশেপাশের কেউ? অন্যদিকে, এত বেশি ভেবো না তুমি, যত ভাববা ততই তোমার জন্য খারাপ। কি করব এখন? জামাটা কি পরবো? না পরলে তো ভাইয়ার ক্ষতি করবে, আর পরলে তো হাজারটা কথা শুনতে হবে আজ। কি করব আমি? আমার কাছে ভাইয়ার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। জামাটা পরে আয়নার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন আসলো। ফোনটা ওপেন করে দেখি, এভাবে আয়নার দিকে তাকিও না, নজর লেগে যাবে। আর শোনো, আজ তুমি রুম থেকে বের হবে না, মনে থাকে যেন। মেসেজটা পড়ে তো আমি পুরাই অবাক। আমার রুমের দরজা আটকানো, কিভাবে দেখলো? আমি আয়নায় দেখছি, তাহলে আমি রুমে কি করি বা না করি সব দেখে। মানুষটা তো খুব লুচু, আবার বের হতেও না করে। আমি বের হব, যেই ভাবা সেই কাজ। বাইরে বেরিয়ে আসলাম। ওয়াও, তোকে তো খুব সুন্দর লাগছে। কি দিল এত সুন্দর জামা? এই রে, কি বলবো এখন? ন্যান্সি, ওইদিকে যেতে হবে, এই বলে চলে আসলাম। ফুপু দেখো, কত সুন্দর জামা পরেছে। দেখছি আমি, কিন্তু পেলো কোথায়? এখন চুপ থাক, মেহমান আছে, পার্টি শেষ হোক, পরে দেখবো। তোর এত সাহস, আমার কথা অমান্য করে বাইরে এসেছিস, এটার শাস্তি তুই পাবি। সবাইকে ড্রিঙ্কস দিচ্ছি, এমন সময় একটা ছেলে এসে, হেই বিউটি কুইন, কি নাম তোমার? জি, সুইট নেম। আমি ফিলিক্স। শুধু কি করবে, নাকি একটু ডান্সও হয়ে যাবে? আমি নাচতে পারি না, সরি। কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। অন্যদিকে কেউ একজন এগুলো দেখে রাগে কি করবে নিজেও জানে না। কারো কানে কানে কিছু একটা বলার সাথে সাথেই সমস্ত লাইট নিভে গেল। মিউজিক বাজানো শুরু হলো, আর তাতেই সবাই ডান্স করতে ব্যস্ত হয়ে গেল। ধ্যাত, এসব ভাল লাগছে না। এইদিকে তো মোটামুটি কাজ শেষ, আমি রুমে যাই একটু। যাওয়ার জন্য পা বাড়ালাম, অমনি কেউ একজন এসে আমার কোমর জড়িয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। মুখে মাস্ক, তার উপর লাইট বন্ধ, চারিদিকে মিউজিক চালু। আমি যতই চেঁচাচ্ছি, কেউ আমার কথা শুনছে না।
কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়, আমি নাচতে পারি না। অন্য কাউকে নিয়ে নাচুন আপনি, ছাড়ুন বলছি। কে শোনে কার কথা? লোকটি অনবরত আমায় নিয়ে জোর করেই নাচতে লাগলো। বিভিন্নভাবে আমার পেটে হাত দিচ্ছে, জড়িয়ে ধরছে, খুব অস্বস্তি লাগছে। হুট করে আমায় কোলে তুলে নিল, তারপর অন্ধকার একটা রুমে নিয়ে গেল। কে আপনি? আমাকে এভাবে তুলে এনেছেন কেন? আপনার পায়ে পড়ি, আমার কোনো ক্ষতি করবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি বা কোনো দোষ করিনি, তাহলে কেন আমায় আটকে রেখেছেন? যেতে দিন আমায়। লোকটি আমার দিকে একটা চিরকুট এগিয়ে দিল। তুমি আমার কথা না শুনে রুম থেকে বেরিয়ে আসলে, এটাই তোমার ভুল। তাই তুমি শাস্তি নেওয়ার জন্য তৈরি হও। তাহলে এই সেই মানুষ যে আমায় প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, কিন্তু মুখ তো দেখাই যাচ্ছে না, আর উনি মুখেও কথা বলছেন না। এসব ভাবতে লাগলাম, হুট করে উনি আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। Lucky girl, she got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty, dirty boy, you know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. সাথে সাথে লাইটগুলো জ্বলে উঠলো। অবাক করার বিষয় হলো লোকটা নেই। কোথায় গেল এত অল্প সময়ে? নিচে গিয়ে দেখি ভাইয়ার সাথে জেনি দাঁড়িয়ে আছে। ভাইয়ার পুরনো বন্ধুরাও এসেছে, সবার সাথে ভাইয়াকে পরিচয় করিয়ে দিচ্ছে। ভাইয়া আমার দিকে তাকিয়ে এক রহস্যভরা হাসি দিল। এমন সময় এক মহিলা বলে উঠলেন, কি গো, তোমার ছেলে বুঝি বিদেশ থেকে বউ নিয়ে এসেছে? বউ মানে? ওই যে মেয়েটা, দেখতে তো মাশাআল্লাহ জঙ্কুকের সাথে বেশ মানিয়েছে। তা মেয়ে, তোমার নাম কি? আরে ওর নাম তে, ও আমার বড় ননদের মেয়ে, আর জঙ্কুক বিয়ে করেনি। ও আচ্ছা। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। সবকিছু গুছিয়ে আমি ঘুমাতে গেলাম। অনেক রাত হয়েছে, তাই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। চোখ খোলার সাথে সাথেই নামান বলছি। নামান, কোথায় নিয়ে যাচ্ছে নামাই? উফ, এত লাফালাফি করিস না তো, তুই চুপ থাকতে পারিস না? আমি কিন্তু চেঁচামেচি করব, বলে রাখলাম। নামা নামাই। চিৎকার কর, কে বারণ করেছে? তবে একটা কথা মাথায় রাখিস, এই বাড়িতে কিন্তু সবাই আমায় বিশ্বাস করে, তোকে না। নিজের ভালো চাইলে চুপ থাক। আপনি আমায় হুমকি দিচ্ছেন, তাই তো? আপনাদের বাসায় আছি বলে যা ইচ্ছা তাই করবেন? নামা নামাই। উফ, তো ভালো কথা মেয়ে না, এই বলে টের মুখ বেঁধে দিল। তেজ তো কম না তোর, মুখ বাঁধলাম তারপরেও মুখ দিয়ে শব্দ করছিস। রুমে এনে খাটে বসলো তেকে। কি রে, চিৎকার দিচ্ছিস না কেন এখন? দে চিৎকার। নে, মুখের বাঁধনটা খুলে দিলাম। আপনি আমার মুখ বেঁধেছেন কেন, আর এখানে কেন নিয়ে এসেছেন? আমার ইচ্ছা হয়েছে নিয়ে এসেছি। ইচ্ছা হলে নিয়ে আসতে হবে নাকি? উফ, তুই কিন্তু এবার বেশি কথা বলছিস। রাগাস না আমায়। রাগালে কি করবেন আপনি? দেখতে চাস কি করতে পারি? দেখতে চাই কি করবেন আপনি। তাহলে দেখ। এই বলে উনি আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। অনেকক্ষণ পর ছেড়ে দিলেন। দেখেছিস এবার কি করতে পারি? ছি, আপনি এমন খারাপ হয়ে গেছেন ভাবতেও ঘৃণা করে আমার। তে কান্না করতে করতে বলল, এই তোর ড্রামা বন্ধ কর। কান্না করছিস কেন তুই? অনেক আগে থেকে তো তোর ট্রেনিং নেওয়া, তখন তো মজা পেয়েছিস, এখন নিশ্চয়ই আরো বেশি মজা পাচ্ছিস। আপনি ভুল বুঝেছেন আমায় সেদিন। ব্যাস, আর কিছু শুনতে চাই না আমি, ঘুমাবো। তো ঘুমান না, আমায় যেতে দিন। তোকে এনেছি কি যেতে দেওয়ার জন্য? মানে, তাহলে কেন এনেছেন? আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। এই মুহূর্তে এই রুমে কোনো কোলবালিশ নেই, তাই তোকে এনেছি। কোলবালিশের সাথে আমার কি সম্পর্ক? বুঝছিস না তুই? কোলবালিশ হিসাবে তোকে ব্যবহার করব আজ। পাগল হয়ে গেছেন আপনি। আমি আপনাকে কোলবালিশ এনে দিচ্ছি। তোর থেকে কোলবালিশ চেয়েছি আমি? এত কথা কিভাবে বলিস তুই? খুব ঘুম পাচ্ছে আমার। ঘুমের যদি কোনো ব্যাঘাত ঘটাস তাহলে কিন্তু ভালো হবে না। এই বলে আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। ভাইয়া প্লিজ আমার যেতে দাও, কেউ দেখলে খুব সমস্যা হবে। প্লিজ যেতে দাও। চুপ করবি তুই? প্লিজ আমায় যেতে দাও। তুই ভালো কথা শোনার মেয়ে না। এই বলে আবারও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। কেমন এক অদ্ভুত শিহরণ
জেগে উঠলো আমার। হাজার চেষ্টার পরও ভাইয়া আমায় ছাড়লো না। Lucky girl. She got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. খুব সকালে পাখি কিচিরমিচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল আমার। এই সুযোগ রুম থেকে বেরিয়ে যাওয়ার। এখনো কেউ ওঠেনি, যেই ভাবা সেই কাজ। আস্তে আস্তে উঠে দরজার কাছে এগোলাম। দরজাটা ভিতর থেকে তালা দেওয়া। এখন কি করব আমি? ভাইয়া উঠুন। অনেকবার ডাকার পর ভাইয়া বলল, সমস্যা কি তোর? রাতে একবারও ঠিক মতো করে ঘুমাতে দিসনি, এখন আবার এত সকালে চিৎকার দিচ্ছিস কেন? ভাইয়া আমি রুমে যাব, দয়া করে দরজাটা খুলে দিন। এটা কি তোর জঙ্গল মনে হচ্ছে? বাজে কথা বলা বন্ধ করুন, আমায় আমার রুমে যেতে দিন। আর বলতে পারলাম না, উনি আবারও আমায় জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। ভাইয়া সবাই উঠে গেলে খুব সমস্যা হবে, প্লিজ যেতে দিন আমায়। এই চুপ কর, ডিস্টার্ব করবি না বলে দিলাম। এবার খুব রাগ হলো আমার। ধাক্কা দিয়ে উঠে বসে পড়লাম। কি পেয়েছেন কি আপনি? কাল রাতে যেগুলো করেছেন সেটার জন্য কখনো ক্ষমা করব না আমি। তোর কাছে ক্ষমা চেয়েছি কে শুনি? আর কাল রাতে কি বা করতে পেরেছি বল? শুধু মুখ থেকে পেট পর্যন্ত গিয়েছি, কোর্সটা তো শেষ করতেই দিলি না। ছি, আপনাকে ভাইয়া বলে ডাকতেও ঘৃণা করে আমার। বেশি বকবক করবি তো রাতে যেটা ছাড় দিয়েছি এখন কিন্তু সেটা পুষিয়ে নেব। মুখটা কেমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? মনে হচ্ছে তোর সব লুটে পুটে নিয়েছে কেউ। আমি কিন্তু সবাইকে বলে দেবো যে আপনি কতটা খারাপ একটা মানুষ। কি বলবি? কাল রাতে তুই আমার সাথে সারা রাত কাটিয়েছিস। কথা বলবেন না আপনি, আপনার সাথে কথা বলতেও ইচ্ছা করে না আমার। যেতে দিন আমায়। এই নে চাবি, যা। চাবিটা নিয়ে তাড়াতাড়ি যেতে লাগলাম। এই শোন। কি বলুন? চুলগুলো ঠিক করে যা। এভাবে যাচ্ছিস কেন? ওড়নাটা ঠিক কর, বেয়াদব মেয়ে। তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে বাইরে বেরিয়ে গেলাম। সকালে সবাই নাস্তা করলো। এমন সময় মামি এমন একটা কথা বললো যেটা শুনেই